আজকে নিয়ে এসেছি ভর্তাপ্রেমী বাঙালিদের প্রিয় খাবার টাকি মাছের ভর্তা। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ বলছি শাহনাজ কিচেন বিডি থেকে। চলুন তাহলে দেখে আসি ভিডিওটি। এই জন্য একটি পাত্রে প্রথমেই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়ো। পানি সামান্য গরম হলেই এখানে দিয়ে দেব টাকি মাছ। অনেকে এটাকে শোল টাকিও বলে থাকে। মাছগুলো দেওয়ার পর এখানে দিয়ে দেব 1 চা চামচ সয়াবিন তেল। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। যখন মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন একটু উল্টে পাল্টে দেব, যাতে করে লবণ মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে। এরপরে মাছের পানিগুলো একদম শুকিয়ে ফেলবো। মাছগুলো একটু এপিট ওপিট করে দিয়ে মাছের যে বাড়তি পানিটুকু আছে সেটুকু একদম শুকিয়ে ফেলব। মাছের মধ্যে যেন কোনো পানি না থাকে সেদিকটা ভালো করে খেয়াল করতে হবে। মাছের বাড়তি পানি শুকিয়ে যখন নিচে শুধু তেল থাকবে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এখন একটি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। তারপরে এখানে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 9-10টি কাঁচামরিচ। তারপর দেব 1 চা চামচ লবণ। এরপর পেঁয়াজ এবং মরিচগুলো তেলের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব বড় সাইজের একটি রসুন। রসুনের কোয়াগুলো পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরই রসুন দেওয়ার চেষ্টা করবেন, কেননা রসুন যদি আগে দিয়ে দেই তাহলে রসুনগুলো আগেই লাল হয়ে যাবে আর পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে। এই জন্য পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে রসুন দেওয়ার চেষ্টা করবেন। যখন রসুনের পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব ধনেপাতা। এগুলোকে অনেকে বিলেতি ধনেপাতা বলে থাকে। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মাছগুলো। আমি এখানে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন মাছগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। মাছগুলো খুব বেশি ভাজা যাবে না, কারণ মাছগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে মাছগুলো একটি প্লেটে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে আসলে এখান থেকে মরিচগুলো আলাদা করে বেছে নেব। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো একটু আলতো করে ডলে নেব। মরিচগুলো ম্যাশ করা হলে এখানে দিয়ে দেব কুচি করে রাখা একটি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল। তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মেখে নেব। আলতো করে চেপে চেপে ভালো করে মাখতে হবে ভর্তাটা। যত ভালো করে মাখবেন ভর্তার টেস্ট ততই বৃদ্ধি পাবে। দেখুন কত সহজেই তৈরি করে ফেললাম মজাদার টাকি মাছের ভর্তা। গরম ভাতের সাথে এরকম একটি মজাদার ভর্তা থাকলে আর কী লাগে বলুন। আমার বাসার সকলেই এই ভর্তাটি পছন্দ করে। যেদিন এই ভর্তাটি বানাই সেদিন ভাতের চাল একটু বেশিই দিতে হয়। আপনাদের কাছে আমার ভর্তার রেসিপিটি কেমন লাগলো তা লিখে জানাবেন। যদি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।